আমাদের রাতের থাকার আস্তানা। একটু আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। সুপুরি গাছের গা বেয়ে বেয়ে অসংখ্য গোলমরিচ গাছ হয়েছে। এই যে ব্ল্যাক পেপার, প্রচুর ব্ল্যাক পেপার গাছ এখানে। টেন্ট সেট আপও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে সবই ট্র্যাডিশনাল হাউস। এখানে একটা থাকার জায়গা আছে, এভাবে করা ঠিক। একটু অ্যাডভেঞ্চারাস, ফ্যামিলি নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট ফর দ্য রোড কন্ডিশন, কিন্তু যারা একটু অ্যাডভেঞ্চার লাভার তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারে। এই থাকার জায়গা গাছের ওপরে। এখানে প্রচুর আনারস এবং গোলমরিচ চাষ হচ্ছে। একেবারে রিমোট ভিলেজ, ট্রাইবাল ভিলেজ। ল্যাঙ্গুয়েজ প্রবলেম প্রচণ্ড, হিন্দি এবং বাংলা তো ছেড়ে দিলাম। লোকাল গারো ল্যাঙ্গুয়েজে এরা কথা বলে অভ্যস্ত। ইংলিশটা একটু ভেঙে ভেঙে পারে বলতে, তাই আপনাকে ইংলিশ দিয়েই কাজ চালাতে হবে। এটা হলো সাউথ গারো হিলস। সাউথ গারো হিলসের ইমাংরে ভিলেজ। এখান থেকেই ওয়ারিচোরার ট্রেক শুরু, তবে কিছুটা রাস্তা এরকম একটা জিপসিতে যেতে হবে, 14 কিলোমিটার মতো, তারপরে ট্রেকিং। থাকার জায়গাটা রাতে বেশ ভালোই হয়েছে, তবে বেসিক অ্যামিনিটিস বলতে তেমন কিছুই নেই, অনলি বেড। এটাই বেসিক। বেড আছে, পিলো, বেড কভার, এর বেশি আশা না করাই ভালো। তবে খাবার অসাধারণ। এখানে ব্রয়লার চিকেন পাওয়া যায় না, অনলি দেশি চিকেন। তাই দেশি চিকেনেই দেশি চিকেন, ডাল এবং রাইস দেওয়া হয়েছিল, অন্য কোনো অপশান নেই, রুটি বা এই ধরনের কিছু। এবং রান্নাবান্না খুব টেস্টি ছিল। হয়তো এখানকার ট্রাইবাল রান্না যেরকম একটু স্পাইসি হয়, মশলাদার হয়, সেরকম হয়েছিল, কিন্তু খুবই ভালো। এরকম ঘরে হয়তো প্রথম থাকলাম, আমার অভিজ্ঞতা তো ভালোই। তবে যারা একটু লাক্সারি খোঁজেন তাদের সমস্যা হতে পারে। এখানে দুটো থার দাঁড়িয়ে আছে, দুটো গ্রুপ আরও এসছে এই হোমস্টেতেই। তাদের কাল হয়ে গেছে ওয়ারিচোরা, আজ সকালে বেরিয়ে যাবে বললো।